ছোটবেলায় যখন মাছ ধরতাম, যখন বৃষ্টির পানি হতো বা বন্যা হতো এলাকায়, তখন আমরা মাছ ধরার জন্য এই ধরনের উইন্না বা এই যে সরঞ্জামগুলো ব্যবহার করতাম। কিন্তু এই ধরনের কুলার মতো সরঞ্জামগুলো কখনোই ব্যবহার করা হয়নি। আমরা যে উইন্না বা মাছা যেগুলাকে বলে সেগুলা ব্যবহার করতাম ছোট ছোট মাছগুলোকে ধরার জন্য। কিন্তু দেখেন চাইনিজরা এই যন্ত্রগুলো ব্যবহার করে, মানে এই সরঞ্জামগুলো ব্যবহার করে তারা কত সহজেই এই মাছগুলোকে ধরছে স্রোতের মাসে। এই এটা সুন্দর করে স্রোতের দিকে আপনার পেতে দিয়েছে, আর দেখেন কতগুলো মাছ এখানে ধরা পড়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও বিষয়টা বুঝতে পারবেন যে মাছগুলো কিভাবে ধরেছে। তবে যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিন্তা করা যায় শ্যাওলার মধ্যে কত মাছ জমে আছে একসাথে, এত বড় বড়, তাও কার্প জাতীয় মাছগুলো। এই মাছগুলো দেখেন যখনই জোয়ারে পানি চলে গেছে শ্যাওলার মধ্যে, স্রোতের উল্টা পাশ থেকে এসে মাছগুলো এই স্রোতের মধ্যে শ্যাওলার মধ্যে আটকা পড়েছে। আর এই ভাইটি দেখুন কত সুন্দর করে সে মাছটিকে সংরক্ষণ করতে, সে মাছটিকে ধরছে, মাছগুলোকে ধরছে। আর তাও একটা দুইটা নয়, কতগুলো মাছ একসাথে ধরা পড়েছে। এইভাবে যদি আসলে মাছ ধরা পড়ে তাহলে কিন্তু ব্যাপারটা আসলে একটু অন্যরকম ভালো লাগে, একটু ফিল পাওয়া যায়। যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে বা নদীর উপকূলীয় অঞ্চলে বসবাস করে তারা মূলত এভাবে মাছ ধরতে পারে। তবে চাইনিজরা দেখুন বিশেষ করে চীনে যে পাহাড়ের পাথরের চিপায় চাপায় এই মাছগুলো কত সহজে আটকে থাকে। দেখুন যারা চাইনিজ রয়েছেন, চাইনিজ যারা রয়েছে তারা দেখেন কত সহজে এই মাছগুলো ধরে। এই মাছগুলো যখন জোয়ারের পানি আসে তখন সাথে মাছগুলো আসে, আসার পর যখন জোয়ারের পানিটা চলে যায় তখন এই পাথরের গর্তের মধ্যে মাছগুলো আটকে থাকে। আর এই মাছগুলোকে দেখেন কিভাবে খুঁজে খুঁজে বের করে, গর্তগুলো খুঁজে খুঁজে বের করে। আর এক একটা গর্ত থেকে কি পরিমাণে মাছ ধরছে এই ভাইগুলো। দেখুন ব্যাপারটা দেখে সত্যি কিন্তু খুব ভালো লাগলো। এই মাছ ধরার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। মাছ আমাদের সবার প্রিয়, মাছ ধরতে আমরা সবাই পছন্দ করি, বিশেষ করে আমরা যারা বাঙালি সবাইকে তো মাছ ধরতে পছন্দ করি। কিন্তু মাছ ধরা যদি এরকম সরঞ্জাম থাকে আর এরকম সরঞ্জাম ব্যবহার করে যদি এভাবে মাছ ধরা যায় তাহলে কিন্তু এর মজাটাই কিন্তু আলাদা। কখনো কি এভাবে জাল দিয়ে কখনো মাছ ধরেছেন? যদি কখনো আপনি নিজে এইভাবে জাল দিয়ে মাছ ধরে থাকেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যদি কখনো এরকম মাছ, তাও এতগুলো মাছ একসাথে কখনো আপনি ধরে থাকেন তাহলে অবশ্যই আপনি এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। ভিডিওটা দেখে কিন্তু সত্যি খুব ভালো লাগলো। রিজিকের মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যখন আপনাকে দিবে তখন এত পরিমাণ দিবে যা আপনি কখনো নিতে পারবেন না। দেখুন মাছ হচ্ছে রিজিকের একটা অংশ। আর দেখেন এখানে কি পরিমাণ মাছ রয়েছে, ভিডিওটি না দেখতে বুঝতে পারতাম না।